হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজ আমি বানিয়েছি লাল লাল ঝাল ঝাল আলুর তরকারি। এত সুন্দর খেতে না, দারুণ। মাংসকেও হার মানাবে। মাংস তো সবাই রেঁধে খাওয়া, আলুর তরকারি এইভাবে একবার রেঁধে খেয়ে দেখো। এই দেখুন, তেল নিয়ে নিয়েছি, একটু গোটা জিরে দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি, একটু আদা থেতো করে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি টমেটো কুচি। এভাবে সুন্দর করে দেখুন একটু নাড়াচাড়া করে নেবো তেলের মধ্যে বা কড়াইয়ের মধ্যে। একটু কস্তুরি মেথি দিয়েছি যাতে টেস্টটা আরও ভালো আসে। একটু হলুদ গুঁড়ো দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি দেখুন। আর তার সাথে দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লাল লাল ঝাল ঝাল বলেছি না, লাল লাল কালার হবে, সেই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর 1 চামচ লবণ স্বাদ মতন। আর মশলাটা কষানো হলে একটু ম্যাগি যে মশলাগুলো থাকে সেই মশলা অল্প দিয়ে দিয়েছি। সেদ্ধ আলুটাকে এইভাবে হাত দিয়ে দেখুন ভেঙে নিয়েছি বড় বড় পিস করে, মাংসর মতন কষিয়ে নিয়েছি। মাংসকেও হার মানিয়ে দেবে। বাড়িতে তো সবারই আলু থাকেই, কারণ আমাদের প্রত্যেক দিনের রান্নার সবজির জন্য আলু তো থাকবেই। এই আলু দিয়ে একবার রাত্রে রুটি বা লুচির সাথে তরকারি করে খাবেন, এইভাবে একদম মাংস খাওয়ার ইচ্ছা হবে না। এইভাবে আলুর তরকারি একবার রেঁধে খাবে, দেখবে দারুণ টেস্ট। তবে কিন্তু খুব পাতলা ঝোল হবে না, কষা কষা, কিন্তু খেতে দারুণ খেতে হয়, দারুণ। এত সুন্দর খেতে না। এই দেখুন হয়ে গেছে। ধনেপাতা কুচিয়ে দিয়ে দিয়েছি, আর একটু পাতিলেবুর রস। এই দেখুন কত সুন্দর হয়েছে। আর একটু বাটার দিয়েছি, বাটারটা দেখাতে ভুলে গেছি। খেতে কিন্তু দারুণ হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ খেতে, লাল লাল ঝাল ঝাল খেতে একদম। এই বর্ষায় খেতে দারুণ লাগবে। নমস্কার, ভালো থাকবেন।